নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ আর একটা রেসিপি আমি শেয়ার করছি। রুই মাছের পেটের মাছ দিয়ে দেখুন, লবণ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার কাঁটা থেকে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইগুলো একদম বোনলেস চিকেন। দেখুন, পেঁয়াজটাও ভেজে নেব। দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ডিম দুটো ফাটিয়ে ডিমের ভুজিয়া মতন করে নেব। আর এই আলু ডেটটা গ্রেটারে গ্রেট করে নেব। আলুটা সিদ্ধ করা আলু। লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। এবার কাশ্মীরের লঙ্কা গুঁড়ো মাখাবো আর আদা রসুন মাখাবো। মাখিয়ে আর আমি ভেজে নেব। মাছগুলো ছাড়িয়ে নিয়েছি কাঁটা থেকে। আলুটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। মাংসটাও ছোট ছোট টুকরো করে নিয়েছি। আদাটা রোস্ট করে নিয়েছি। জিরে ফোড়ন দিলাম, টমেটো ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। ভাজা হয়ে গেছে। মশলা দেব। রসুন দিলাম, আদা দিলাম, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়ো দিলাম, চাট মশলা দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। একটু মশলাটা একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। আলুটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম, লবণ দিলাম, সামান্য একটু চিনি দিলাম। ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম, থেকে বেছে রেখেছিলাম, দিয়ে চিকেনটাও দিয়ে দিলাম। দেখুন, একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। গরম মশলার গুঁড়ো দিচ্ছি, কারি পাতা দিলাম, দিয়ে দিলাম কসুরি মেথি রোস্ট করে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম, ধনে জিরে মৌরি রোস্ট করে গুঁড়ো করেছি, খুব মিহি করি না, গোটা গোটা ছড়িয়ে। ঠান্ডা হোক। আমি পাউরুটির গুঁড়ো নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা জল দিয়ে গুলে নেব। পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই সাইজের আমি করছি, দেখুন। তো এরকম করে আমি সব কটা করে নেব। কর্নফ্লাওয়ারে লবণ দিলাম, মরিচ গুঁড়ো দিলাম, সব কটাই হয়ে গেছে। তেল গরম বসিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের জলে একটা ডোবালাম, এইভাবে এক কোট করে নিলাম। আবার কর্নফ্লাওয়ারের জলে ডোবালাম, ডান হাত দিয়ে। দেখুন কতটা বড় হয়ে গেছে। তো এইরকম করে সব কটা আমি করে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে, ভেতর থেকে কিছুই বেরিয়ে যায়নি, খুব সুন্দর মচমচে হয়েছে। এইরকম সব কটাই আমি উল্টে পাল্টে ভেজে নেব। সব কটাই হয়ে গেছে। দেখুন কত সুন্দর, একটারও কিচ্ছু বেরিয়ে যায়নি। দেখুন ভেতরটা, দেখুন ডিম, মাংস, মাছ সব দেখা যাচ্ছে। তো আজকের মতন আমার এই রেসিপি শেষ করলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আসলাম তাহলে, ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা খাবো গরম গরম মুড়ি দিয়ে, স্যালাড দিয়ে।